আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে যে কেনা রেডিমেড হালিম মিক্স পাওয়া যায় সেই হালিম মিক্স দিয়ে। অনেকেই অনেক সময় কমপ্লেন করে থাকেন যে বাজারের যে কেনা হালিম মিক্সের প্যাকেট সেটা দিয়ে হালিম তৈরি করলে অতটা মজা হয় না, বা বাইরে থেকে যে শাহি হালিমটা কিনে খাই তার মতো টেস্টও পাই না। আসলে ছোটোখাটো কিছু টিপস এবং ট্রিক্স ফলো করলে আর সঠিক পদ্ধতিতে রান্না করলে কিন্তু সেই টেস্ট পারফেক্ট আসে। আমি চেষ্টা করেছি বাজার থেকে কেনা প্যাকেট হালিম রান্না করে ঘরে বসে পারফেক্ট শাহি হালিমের স্বাদ পাওয়া যাবে সেরকম একটা রেসিপি শেয়ার করার। তো চলুন কিভাবে তৈরি করি দেখে নেওয়া যাক। আজকে হালিম তৈরি করার জন্য বাজার থেকে কেনা যে হালিম মিক্সটা পাওয়া যায় সেটা নিয়েছি 1 প্যাকেট রাঁধুনির হালিম মিক্স। এর মধ্যে 1 প্যাকেটে চাল, ডাল, বিভিন্ন রকমের শস্য মিক্স করা একটা মিশ্রণ আসছে, আর সাথে আছে কিছুটা মশলা। এই চাল ডালের মিশ্রণ ও মশলাগুলো পুরোটা দিয়েই কিন্তু হালিম রান্না করব। এর জন্য প্রথমে এই ডালের মিশ্রণটি ভিজিয়ে নিচ্ছি। এর মধ্যে 1 কাপ ফুটন্ত পানি দিয়ে দেব। তবে গরম পানিটা একেবারে না দিয়ে অল্প একটু দিয়ে মিশিয়ে নেব। অনেক সময় দেখা যায় এই মিশ্রণের মধ্যে একেবারে গরম পানি ঢেলে দিলে মিশ্রণটা কিছুটা দলা পেকে যায়। তাই এই জন্য অল্প একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে বাকি পানিটা দিয়ে দেব। এখন এই গরম পানি সহ এই মিশ্রণটাকে কম করে হলেও ভিজিয়ে রাখবো 1 ঘন্টা। যদিও প্যাকেটের গায়ে লেখা ছিল 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে, তবে 15 মিনিট না ভিজিয়ে 1 ঘন্টা বা তার থেকে বেশি সময় ভিজিয়ে রাখতে পারেন। আর ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে ডালটা খুব পারফেক্টলি সিদ্ধ হয়, আর সেদ্ধ হওয়ার পরে ডালের ভেতরে কোনো দানা থাকে না। আর সেই জন্য চেষ্টা করবেন এই ডালের মিশ্রণটা একটু বেশি সময় ভিজিয়ে রাখতে। আজকে এই হালিমটা তৈরি করার জন্য আধা কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, আর মাংসগুলো এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন অবশ্যই হাড় চর্বি সহ মাংস নিতে, এতে করে হালিমের টেস্ট ভালো আসে। রান্না করার জন্য প্রথমে একটা চুলায় হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1/2 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিছুটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি আধা কাপের সামান্য একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এই পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব, মানে মোটামুটি বেরেস্তা টাইপের কালার আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন একটা ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে দেব। আর বেরেস্তাটা অতিরিক্ত পুড়িয়ে ফেলবেন না, তাহলে কিন্তু হালিমটা তেতো হয়ে যাবে। এখন মাংসগুলো বেরেস্তার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে যে মশলাগুলো ছিল তা থেকে 3 ভাগের 2 ভাগ পরিমাণ এর মধ্যে দিয়ে দেব, আর 1 ভাগ আমি রেখে দেব, সেটা পরে ব্যবহার করব। এখন এই মশলা আর পেঁয়াজ বেরেস্তার সঙ্গে মাংসটাকে আমি 4-5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। আর এই পর্যায়ে এর মধ্যে কোনো লবণ ব্যবহার করব না, কারণ রেডিমেড হালিম মিক্স মশলার মধ্যে লবণ থাকে, তাই এখন লবণ ব্যবহার করতে হবে না। এখন এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুনের বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। যদিও প্যাকেটের গায়ে লেখা আছে এই প্যাকেটের মধ্যে দেওয়া আছে, তারপরেও আপনারা এক্সট্রা করে এই মশলাগুলো ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু হালিমের টেস্টটা যেমন ভালো আসে তেমন কালারটাও সুন্দর আসে। আর চেষ্টা করবেন অবশ্যই এই মশলাগুলো ব্যবহার করতে।
মশলার সাথে সাথে মাংসটা 4 থেকে 5 মিনিট কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে এভাবে আমি 10 থেকে 12 মিনিটের জন্য মাংসটাকে কষিয়ে নিয়েছি। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে দেখতেই পাচ্ছেন মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মশলাটাও সুন্দর মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি। আর এই পানিটা আমি মাংস সেদ্ধর জন্য ব্যবহার করছি। মাংসটা কিন্তু পরবর্তীতে ডালের সাথে অনেকটা লম্বা সময় ধরে রান্না হবে, তাই সেদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত পানি একদমই দেওয়ার দরকার নেই। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ঢাকনাটা খুলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে, তবে মাংসটা 100% সেদ্ধ হয়নি, 70 বা 80% সেদ্ধ হয়েছে। এখন মাংসের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। আমি যে 1 ঘন্টা আগে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সে কারণে ডালটা সফট হয়ে ফুলে উঠেছে। মাংসের সাথে ডালের এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এটা মিশিয়ে নিতে নিতে দেখবেন ঘন হতে শুরু করবে। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই ঘন হয়ে একদম থকথকে হয়ে যাবে। যেহেতু এর মধ্যে বিভিন্ন ধরনের চাল, ডাল, শস্য আছে, যার কারণে এটা কিন্তু খুব সহজে একদম ঘন থকথকে হয়ে আসবে। তো সব কিছু এরকম ঘন হয়ে যাবার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। আর আজকের হালিমের ডালটা সেদ্ধ হওয়ার জন্য এখানে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। আপনারা যদি চুলার আঁচটা লোতে রেখে রান্নাটা করেন, তাহলে এই পানিতেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে দিয়ে 1.5 ঘন্টা পর্যন্ত রান্না করে নেব। অনেকের কাছে এই টাইমটা বেশি মনে হতে পারে, তবে আমি মনে করি যদি হালিমের একদম পারফেক্ট টেস্ট এবং টেক্সচার চান, তবে অবশ্যই আপনাকে একটু সময় নিয়ে হালিমটাকে রান্না করতে হবে। আর এই সময়ের মধ্যে কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, মানে কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেবেন আর ঢেকে রাখবেন, কারণ এই মিশ্রণটা একটু খুব দ্রুতই নিচে লেগে যেতে পারে, তাই খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। অনেকেরই আধা ঘন্টা পর মনে হতে পারে হালিমটা হয়ে গেছে, তবে কিছুটা ডাল হাতে তুলে চাপ দিয়ে দেখবেন ডালের মধ্যে বিচিভাব হয়ে আছে। ডালটা পারফেক্টলি সেদ্ধ হয়নি, তাই আপনারা যদি পারফেক্ট টেস্ট চান, তাহলে অবশ্যই হালিম রান্না করার সময় দিতে হবে। আমার হালিমটা 1 ঘন্টা রান্না করা হয়ে গেছে। দেখে মনে হচ্ছে হালিম রান্না হয়ে গেছে, কিন্তু এখনও এটা হয়নি। 1 ঘন্টা রান্নার পরে এর মধ্যে 1 মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি বাকি যে হালিমের মশলাটুকু ছিল সেটা। আর এই পর্যায়ে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তা আর এই মশলাটা ব্যবহার করতে হবে। আমি কিন্তু কোনো বাগার ব্যবহার করব না। এখন পেঁয়াজ বেরেস্তা আর মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পেঁয়াজ বেরেস্তা ও মশলাগুলো দিয়ে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হালিমের মধ্যে অ্যাড হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে ওই একই লো আঁচে আরও আধা ঘন্টা রান্না করে নেব। আরও আধা ঘন্টা রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে নিচ্ছি। আর মোট 1.5 ঘন্টা পর আমার হালিমের এই অবস্থা। আর যখন হালিমটা পারফেক্টলি হয়ে যাবে, তখন উপর থেকেই তেল উঠে আসবে। আর এটা যখন হয়ে যাবে, তখন ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। যেসব হালিমওয়ালা মামাদের হালিমের হাঁড়িতে দেখবেন উপর থেকে অনেক তেল জমা থাকে, তার কারণ ওরা ওটা অনেক সময় নিয়ে রান্না করে। আমার হালিমটা একদম রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব।
আর গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই হালিমটা রান্না করতে যদিও সময় একটু বেশি লাগে, তবে আপনারা যদি হুবহু আমার রেসিপিটা ফলো করে হালিম তৈরি করেন তাহলে পার্থক্যটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর নিজেরাই বুঝবেন এর টেস্টটা কেমন। পরিবেশনের আগে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি, সামান্য ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ কুচি, শসা, লেবু আপনাদের পছন্দ মতো নিয়ে হালিমটাকে পরিবেশন করবেন। এতে করে হালিমের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন যেন আমি এমন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।